সূরা ফাতিহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেকগুলো হাদিস আছে। তার মধ্যে একবার বুখারী শরীফে যেটা হাদিস, একজন সাহাবী, ওনার নাম হচ্ছেন আবু সাঈদ আল মুআল্লা। আবু সাঈদ কি নাম? একজন হচ্ছে আবু সাঈদ আল খুদরি, উনি না, উনি অনেক বড় সাহাবী। ইনি একজন নতুন সাহাবী, আবু সাঈদ আল মুআল্লা। উনি বলেন, আন আবি সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لأعلمنك هي أعظم السور في القرآن। হে আবু সাঈদ, আমি তোমাকে আজকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরাটা অবশ্যই অবশ্যই কোরআনের মধ্যে সবচেয়ে মহান সূরা। আযমুস সূর, আযমুস সূর ফিল কোরআন। ওয়াহিয়া আস-সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এই সূরা ফাতিহাকে নাম দেওয়া হয়েছে আস-সাবউল মাসানি, হ্যাঁ, এবং আল কুরআনুল আযীম। সূরা ফাতিহার আস-সাবউল মাসানির অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ সূরা ফাতিহাকে বলছে, হ্যাঁ, আবার কেউ কেউ এই অন্যটাও বলছে। সূরা ফাতিহার আরো ফজিলত আপনারা জানা আছে আপনাদের। ফাতিহা নামটা মানে হচ্ছে সূচনা, শুরু। সূরা ফাতিহা কিন্তু প্রথম নাযিল হয়েছে তা না, কিন্তু প্রথম নাযিল হওয়া হিসেবে এটা গুরুত্বপূর্ণ তা না। হ্যাঁ, প্রথম দিকে নাযিল হয়েছে, প্রথম দিকে, কিন্তু প্রথমে কিন্তু কি হয় নাই নাযিল। কোরআনের যে সেটআপটা আছে এখানে, কোরআনের এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোন তরতিবে করবে। কোনটার পরে আসবে, কোনটার পরে আসবে। যেমন দেখেন, অদ্ভুত ব্যাপার, একটা সূরা, এই সূরার মাঝখানে মাঝখানে আবার অন্যান্য সূরা কিন্তু নাযিল হয়েছে। যেমন সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও মিনহু কালিলা, এটা একবার পুরো পৃষ্ঠা নাযিল হয়েছে। হওয়ার পরে এই সংক্রান্ত আলাপ বন্ধ, অন্য আরো অন্য সূরা নাযিল হয়েছে। বছরের পরে গিয়ে ওই সূরা মুজাম্মিলের বাকি অংশ, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরু লাইলা ওয়ান নাহার আলিমা আন লাম তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরা মা। এই যে এইভাবে না, এই আয়াতগুলো নাযিল হয়েছে, কিন্তু প্রথম যে আয়াতগুলো একই সূরা, কিন্তু এই প্রথম আয়াতগুলো আর এই শেষে যে আয়াতগুলো পড়লাম, এগুলো মাঝখানে অনেক দিন কি ছিল, বিরতি ছিল। এই অনেক দিনের ভিতরে কিন্তু আবার অন্য সূরা নাযিল হয়েছে, কিন্তু অন্য কি সূরা। এই জন্য কোরআনের নুজুলটা কিন্তু একটা আজীব। এই জন্য কোরআনের অবতরণকালীন হিসেবে কোরআনকে এখানে সেট আপ করা হয়নি। কোরআনকে সেট আপ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোন সূরার পর কোনটার পর আসবে, কোনটার পর কি আসবে, এইভাবে। আর এখানে আল্লাহ পাকের সূক্ষ্ম মেসেজ আছে। যেমন আমি যখন সূরা ফাতিহা যখন পড়বো, একেবারে সূরা ফাতিহার মধ্যে তাওহীদের বার্তা। কিসের বার্তা? তাওহীদের বার্তা। আমাদের করণীয় তাওহীদের প্র্যাকটিস, ইয়াকা না'বুদু। এরপরে সিরাতাল মুস্তাকিমে একেবারে একটা কনক্রিট একটা তার একটা এই বিবরণ এর মধ্যে এটা একটা সূত্র, এটা একটা একদম প্রাথমিক একটা ভূমিকা। এটা ভূমিকার বইয়ের ভূমিকার মধ্যে কিন্তু পুরো বইয়ের আলোচনা কি থাকে, সারসংক্ষেপ থাকে। সূরা ফাতিহার মধ্যে পুরো কোরআন শরীফে কি আছে, হ্যাঁ, সারসংক্ষেপ আছে এখানে সূরা ফাতিহার মধ্যে।